হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভেজালের দিনে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অথেন্টিক, অরিজিনাল, অর্গানিক নারিকেলের তেল ঘরে বসে আপনি বানাতে পারেন। এর জন্য ৬টা নারকেল নিয়ে নিলাম। নেয়ার পরে এটাকে খোসা থেকে ছাড়িয়ে কুচি, কুচি করে আমার কেটে নিতে হচ্ছে। এর জন্য একটু সময় আপনাকে ব্যয় করতেই হবে। যেহেতু ঘরেই আপনি করছেন। এজন্য আমি ফার্স্টে এগুলিকে একদম কুচি, কুচি করে কেটে নিলাম যাতে আমার ব্লেন্ডারের উপর চাপটা কম পড়ে। এই দেখুন অনেকগুলো কিন্তু হয়ে গেছে কুচি করা নারিকেল। এবার এটাকে ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিব। এজন্য ২ কাপ গরম পানি আমি ঢেলে দিলাম। এই গরম পানিটার সাহায্যে আমি ব্লেন্ড করে নিব ৩ থেকে ৫ মিনিট পর্যন্ত। এবং এই আ কোকোনাট মিল্কটাকে আমি পরবর্তীতে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে যেই কোকোনাট মিল্কটা বের হলো বা এই ঝুরঝুরা যেগুলো বের হলো, এগুলিকে আবার আমি আ ব্লেন্ড করে নিলাম। এবার এটাকে রেস্টে দিতে হবে ফ্রিজের মধ্যে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত। এরই মধ্যে নিজের জন্য কিছুটা কোকোনাট মিল্ক আমি নিয়ে নিলাম। দেখুন কতটা মানে ঘন হলো আরকি এবং অনেক মজার। এবং এই ৪৮ ঘন্টা পরে ওই উপরে যেই ছানাটা পড়ে গেল, ওটাকে আমি একটা পাত্রের সাহায্যে জাল দিতে হবে। প্রায় ৩০ মিনিট পর্যন্ত আমি মিডিয়াম আঁচে এটাকে জাল দিতে থাকলাম। এরই ফলে এর থেকে আমি কোকোনাট যে অয়েলটা, এটা কিন্তু আমি তুলতে পেরেছি। দেখেন ৩ ধরনের আমি কোকোনাট অয়েল পেয়েছি। ফার্স্ট এ ক্যাটাগরি, এটাকে হচ্ছে একদম জাল দেওয়ার সাথে, সাথে আমি তুলে নিলাম। এত কোকোনাট অয়েল হলো যে ১ বছর আমার হয়তো বাজার থেকে কোকোনাট অয়েল কিনে ইউজ করতে হবে না। দেখুন ১ ফোঁটা দেওয়ার সাথে, সাথেই বোঝা যায় যে এটা কতটুকু ঘন এবং মানে এটা যদি আপনি না বানান তাহলে বুঝতে পারবেন না, আসলে বলে বুঝাতে পারবো না যে কতটা গুড ফিলিংস দেয় এটা এবং এটার ঘ্রাণটা অসাধারণ। এবার হলো আমি এটাকে আ ছোট, ছোট আমি শিশিরের মধ্যে বা হচ্ছে ছোট, ছোট বোতলের মধ্যে আমি ভরে রেখে দিব। যাতে পুরো বছর আমি এই কোকোনাট অয়েলটা আমি ইউজ করতে পারি। যদি আপনি শীতপ্রধান দেশে থাকেন তাহলে ট্রাই করবেন যে কাচের বয়মের মধ্যে আপনি এটাকে প্রিজার্ভ করার জন্য, যেহেতু এটা বসে যাবে শীতপ্রধান দেশে, তো ওভেনে দিয়ে আপনি এটাকে পরবর্তীতে ইউজ করতে পারবেন। আমি আমার জন্য প্লাস্টিকের কয়েকটা আমার শিশির ছিল, এগুলোর মধ্যে রেখে দিলাম। আরেকটা আমি পেলাম কাচের, তো এটার মধ্যেও আমি খানিকটা ভরে রেখে দিলাম। তাও আমার কাছে অনেকগুলোই রয়ে গেল, যেটা আমি আসলে কোনখানে যে রাখবো এটার জায়গাই পেলাম না। দেখুন কতটা সুন্দর লাগছে এবং কতটা স্বচ্ছ আর সর্বোপরি ভেজাল ছাড়া। আশা করি ভালো লেগেছে আপনার।